একদিকে বাজারে দরপতন, অন্যদিকে অকাল ঝড় বৃষ্টি, দুই চাপে দিশেহারা হয়ে পড়েছেন রংপুর অঞ্চলের আলু চাষিরা। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে অনেক আলু ক্ষেত। এতে আলু পচে যাওয়ার আশঙ্কায় চরম দুশ্চিন্তায় কৃষকরা। মাঠে এখনও অর্ধেকের বেশি জমির আলু তোলা হয়নি, ফলে ক্ষতির আশঙ্কা আরও বাড়ছে। লালমনিরহাট প্রতিনিধি খায়রুল ইসলামকে সঙ্গে নিয়ে আশিকুর রহমান ডিফেন্সের প্রতিবেদন। অকাল ঝড়ো হাওয়া আর ভারী বৃষ্টিতে পানির নিচে তলিয়ে গেছে উত্তরাঞ্চলের অনেক আলু ক্ষেত। এতে কৃষি প্রধান জেলা লালমনিরহাটে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। অনেক জমিতে জমে থাকা পানিতে আলু পচে যাওয়ার সংখ্যা দেখা দিয়েছে। জেলা কৃষি বিভাগ জানায়, লালমনিরহাটে এবছর ৭,১৬০ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। আগাম কিছু আলু উঠলেও এখনো অর্ধেকের বেশি জমির আলু মাঠেই রয়েছে। হঠাৎ ভারী বৃষ্টিতে এসব জমির অধিকাংশ তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন চাষিরা। বৃষ্টির কারণে আলুটা নষ্ট হয়ে গেছে, ট্যাপ ধরে গেছে, তো ট্যাপের কারণে বাছাই করতে আলুর বাড়ি পানি জমিয়ে আলু নষ্ট হয়ে গেছে। একই চিত্র রংপুর অঞ্চলের অন্য জেলাগুলোতেও। রংপুর কৃষি অঞ্চলের 5 জেলায় এবার আলুর আবাদ হয়েছে প্রায় 1,06,000 হেক্টর জমিতে। কৃষি বিভাগ বলছে, মার্চের মাঝামাঝি হঠাৎ এই অঞ্চলে প্রায় 33 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অসময়ের এই হঠাৎ বৃষ্টিতে অনেক ক্ষেত পানিতে ডুবে যাওয়ায় আলুর জন্য বড় ঝুঁকি তৈরি করেছে। বৃষ্টি হওয়ার কারণে মনে হয় আলু সম্পূর্ণ বাইরে উঠে ভাসিয়ে আছে। এখন আলু হয়েছে সবুজ, আলুর বাজারও খারাপ। প্রচুর পরিমাণে আর কি ক্ষতি হয়ে গেল। এটা এখন যে কি হবে না হবে সেই ছাড়া তো জানে না। এখন সরকার কি করার কোনো ক্ষমতা আছে? কৃষি কর্মকর্তারা বলছেন, বৃষ্টি ভেজা আলু সংরক্ষণ করা সম্ভব না হলেও যে আলু এখনো উত্তোলন করা হয়নি তা আর কিছুদিন বিলম্বে তুললে ক্ষতির পরিমাণ কমানো সম্ভব। আমাদের প্রায় 821 হেক্টর জমিতে পানি আমরা দেখেছি তাৎক্ষণিকভাবে জমেছিল। যে সমস্ত আলু উন্মুক্ত হয়েছে, বস্তা ভর্তি করবে এরকম একটি বিষয়। এই আলুগুলোকে কৃষক বাজারে বিক্রি করতে হবে, এই আলুগুলো সংরক্ষণ করা যাবে। আর দ্বিতীয়ত, যেগুলো মাটির নিচে আছে সেগুলোর কোনো ক্ষতি হবে না। তখন আমরা একদিন পরেই 2 দিন পরেই দেখেছি যে সম্পূর্ণ পানি নেমে। কৃষকদের আশঙ্কা, আবহাওয়া শিগগিরই স্বাভাবিক না হলে এবং আলুর বাজার দর না বাড়লে এবার বড় ধরনের লোকসানের মুখে পড়তে হবে চাষিদের। তবে প্রচুর আলু পচে নষ্ট হয়ে গেলে এক পর্যায়ে ঘাটতির কারণে আবার বাজারে আলুর দাম বেড়ে যাবে, যার সুবিধা কখনোই পাবে না এই চাষিরা। আশিকুর রহমান ডিফেন্স, এসএ টিভি, রংপুর।